আসসালামু আলাইকুম, মায়ের হাতে সেরেন আপনাদের স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজি চিকেন। আর কথা বাড়াবো না, কিভাবে বানিয়েছি আসুন চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি মাংস নিয়েছি, মুরগির মাংস কিমা করে। আপনাদের পরিমাণ মতো আপনারা যেটুকু নিতে ইচ্ছে করে নেবেন। আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 চামচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি 1/2 চামচ করে। এখানে সয়া সস দিয়েছি 1 চামচ, 4 চামচের সামান্য পরিমাণ একটু মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি মাংসের এই কিমাটি লম্বাটে আকারে সামান্য পরিমাণ ডিজাইন করে নেব। আপনাদের ইচ্ছে মতো আপনারা ডিজাইন করে নেবেন, গোল বা লম্বা যেরকমের ইচ্ছে। আমার সব কটা বানানো হয়ে গেছে, এখন সাইডে রেখে দিচ্ছি। অন্য কাজে নিয়ে যাচ্ছি। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি 1 বাটি, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, 4 চামচের, কাঁচামরিচ দিয়েছি 2টি কুচি করে, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 4 চামচের 1/2 চামচের কম, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, বেসন দিয়ে দিচ্ছি 1 কাপ। সুপ্রিয় দর্শক, আজকে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচ, 4 চামচের, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, একটি ডিম ভেঙে দিয়েছি। এখন ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে, পেঁয়াজের সাথে সব মিক্স করে ভালোভাবে মেশাতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি তেল গরম করেছি আগে থেকেই, সেই তেলের ভেতরে বানানো সেই মাংসের কিমা যে রোল করে রেখেছিলাম সেইগুলোই ভেজে দিচ্ছি। উল্টে পাল্টে সুন্দরভাবে ভাজতে হবে, অল্প আছে এটাকে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, এতে করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে। আর কমেন্টস করতে ভুলবেন না, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখন আমি যে মিক্সটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজের, সেটা হাতের তালুতে আমি নিয়ে সুন্দর করে চ্যাপটা করে সেই মাংসের কিমার রোলটাকে গোল করে আকারে রোল বানাবো। প্রত্যেকটা রোল এরকমের হয়ে যাবে। আমার সবকটা বানানো হয়ে গেছে, এখন তেলে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে দিচ্ছি। হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, বিকেলে নাস্তা হিসাবে বড় ছোট সবারই পছন্দ হবে, এটাই আশা করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। সুপ্রিয় দর্শক, আজকে বিদায় জানাতে হবে। নতুন নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।